শ্রমিক বিক্ষোভে কেঁপে উঠল পাথারকান্দি ইছাবিল চা বাগান। দাবি আদায় না হলে বৃহত্তর শ্রমিক আন্দোলন, হবে না বাগান পঞ্চায়েতের নির্বাচনও। 31 তারিখ চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে স্মারকপত্র বাগান প্রবন্ধককে। আজ বিকেলে ন্যায্য পাওনার দাবিতে ইছাবিল চা বাগানের নাচঘরের শিব বাকাতির পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয়। সভায় আমন্ত্রিত ছিলেন লোয়ারিপাড়া বিজেপি মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অমিতাভ দে, লোয়ারিপাড়া আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শ্যাম আকুড়া সহ অন্যান্যরা। প্রথমেই আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয়। এরপর তুলে ধরা হয় একের পর এক সমস্যা। তুলে ধরে বলেন, অসম সরকার শ্রমিকদের 228 টাকা হাজিরা দেওয়ার নির্দেশ দিলে ইছাবিল চা বাগানের শ্রমিকদের দেওয়া হচ্ছে 183 টাকা, তা বাড়িয়ে 228 টাকা করতে হবে। 2, দীর্ঘদিন থেকে এরিয়ার বকেয়া রয়েছে, শ্রমিকদের তা অবিলম্বে প্রদান করা। 3, দীর্ঘদিন থেকে অস্থায়ীভাবে কাজ করে আসা শ্রমিকদের স্থায়ীকরণ করা। 4, 2005 সাল থেকে বকেয়া পাওনা এককালীন দেওয়া। 5, চা শ্রমিকদের প্রতি বছর ছাতা, চপ্পল ও মশারি দেওয়া। 6, আগে প্রতি বছর নতুন শ্রমিক নিযুক্ত দেওয়া হয়েছিল, কিন্তু তা এখন বন্ধ, তা পুনরায় চালু করা। উপস্থিত 1000-এর বেশি থাকা শ্রমিক তাদের এই দাবি সাপেক্ষে একত্রিত হন। সভা শেষে তারা অসম চা নিগমের ইছাবিল বাগানের ম্যানেজারের হাতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন থেকে ইছাবিল চা বাগানের শ্রমিকেরা বঞ্চনার শিকার। বারংবার দাবি জানিয়ে আসলেও আখেরে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্তে উপনীত হন। তারা এ ব্যাপারে অসম চা নিগমের ম্যানেজিং ডিরেক্টর, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, জেলা শাসক, পুলিশ সুপার, শ্রম আয়ুক্ত, সাংসদ কৃপানাথ মল্লাহ, বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্র প্রদান করে জানান, তাদের এই দাবি পূরণ না হলে 1 জুন থেকে কর্মবিরতি পালন করে গণতান্ত্রিক উপায়ে তারা আন্দোলনে নামবেন। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বাগানে কোনো নির্বাচনও হবে না, সাফ জানিয়ে দেন ক্ষুব্ধ শ্রমিকেরা। উল্লেখযোগ্য যে দীর্ঘদিন থেকেই তথাকথিত শ্রমিক সংগঠন থাকলেও এই সংগঠনের আড়ালে চলে শুধু অর্থ আদায়, বিপরীতে শ্রমিকদের প্রকৃত সমস্যায় তাদের মুখে রা শব্দও শোনা যায় না। আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন ইছাবিল জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী, মধুসূদন লোহার, বিশ্বজিৎ গোয়ালা, মুকেশ কানু, উমাশঙ্কর রবিদাস, রাজু কুর্মী, রাজু বড়াই, রাজকুমার নুনিয়া, রাজু নুনিয়া, লক্ষণ রবিদাস, মধু গোয়ালা, প্রেম প্রদারক রবিদাস, কাশী প্রসাদ রবিদাস প্রমুখ। संजीत कोयरी रिपोर्ट, न्यूज अबिकल। हम लोग हेड ऑफिस से बात करेंगे। पहले से भी चेयरमैन सर और एमडी सर ने इसी बारे में मीटिंग भी हुआ था, लोंगाई बांग्लो में भी हुआ था। वो तो चीफ मिनिस्टर के साथ बात करके सब ठीक करने के लिए बोल दिया था। ये मेमोरेंडम के बारे में मैं कल फिर से बात करूंगा और क्या होगा जल्दी हो जाने से ठीक है। मैं भी बात करूंगा, यही चाहता हूँ। মিটিং করলাম নাচ ধরে, আমরা প্রাপ্য দাবি লইয়া, যেরকম আমরা প্রাপ্য দাবি পাই, আমরা বাগানে যে শ্রমিকগুলা বহুত কষ্ট হয়ে আছে, প্রাপ্য নয় 183 টাকা হাজিরা আছে। আমরা ইউনিয়নের জন্য দাবি রাখলাম, হেড অফিসে রাখলাম, আমরা ডিসি মহোদয়ের কাছে রাখলাম, এমএলএ স্যার কাছে রাখলাম দাবিটা, আমরা এমপি কাছেও রাখলাম, লেবার কমিশনের কাছে রাখলাম এই দাবিটা। আমরা যেরকম আমরা গরিব যেরকম চলতে পারি আমরা ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমরা আবেদন জানাইলাম। আমরা মেমোরেন্ডাম দিলাম, সব কিছু আছে, আমরা দিমু, পাঠাইমু, কালকেও পাঠাইমু, তাকে আমরা গরিবের সুবিধা যেরকম হয় এরকম ব্যবস্থা করিয়া দেয়। 31 তারিখ পর্যন্ত আমরা একটা সময় মানছি। এই সময় যদি আমরা প্রাপ্য লাগু যদি হয় না, তো আমরা 1 তারিখে পরে গণতান্ত্রিকভাবে আন্দোলন শুরু করব। আমরা মূল দাবি হইল 183 টাকা এখন হাজিরি আছে, আমরা 228 টাকা লাগে, বদলি আমরা পার্মানেন্ট লাগে, এরিয়ার লাগে, রেশন লাগে, চপ্পল ছাত্রী লাগে, মশারি কম্বল লাগে। আমরা যে প্রাপ্য পাইতেছিলাম এই প্রাপ্যগুলো আমরা লাগে। আমরা বাগানে নির্বাচনের লাগে আমরা এই আন্দোলন করলাম না, আমরা করলাম শ্রমিকের লাগে, দাবির লাগে, প্রাপ্য লাগে। যে সময় আমরা প্রাপ্য শ্রমিকে পাই যাব, শ্রমিকে করছেন কি এরপরে পিছিয়ে কোনো নির্বাচন হবে।